আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে ইতালির বাংলাদেশি রাষ্ট্রদূত স্বাগত জানিয়েছেন। এর আগে কাতারের সময় সকাল 10টার পর দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন তিনি। ইতালিতে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। শনিবার সকাল 9:30টায় প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় দেশের উদ্দেশ্যে রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন ডক্টর ইউনূস এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। রাজশাহী বিভাগের 8 জেলাসহ দেশের 14 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরে কোনো কোনো জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশের মানুষ। আগামী কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বৈশাখের দহন জ্বালা, খরতাপে পুড়ছে সারা দেশ। সূর্য উকি দিতে না দিতেই শুরু হয় গরমের দাপট। প্রচণ্ড গরমে উষ্ঠগত প্রাণ সাধারণ মানুষের। কোথাও আসি বলেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, শীতল পরশে। একটু প্রশান্তির আশায় অনেকে ভিড় করছেন পার্কে কিংবা ছায়াশনিবির বৃক্ষতলে। কোথাও গুমোট মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। তবু জীবিকার সন্ধানে ছুটে চলা, খেটে খাওয়া মানুষের কষ্ট অন্তহীন। এত পরিমাণ গরম, এই গরমের ভিতর ঢাকা শহরে থাকা, বের হওয়া খুবই কঠিন। তারপরও বের হয়েছি পরীক্ষার জন্য। 1-2 দিনের ভিতর যদি বৃষ্টি হইতো তাহলে একটু ভালো হইতো। জীবন চালানোর জন্য বাইরে বের হতেই হয় এই গরমের ভিতর। ভাড়া হচ্ছে না এই গরমে কোনো লোকই বেরোচ্ছে না। অতিষ্ঠ হয়ে যাচ্ছে একেবারে, মানে গরমের কোনো নেই। কদিন ধরে রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আমি স্কুল যেতে পারছি না, এত গরমে অটোতে আমার গা হাত পা সব ঘেমে যায়। গাড়ি চালাতে গেলেও নিজেরও কষ্ট হচ্ছে, প্যাসেঞ্জারেরও কষ্ট হচ্ছে। তাপপ্রবাহ অব্যাহত থাকবে কয়েকদিন। এরপর বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মার্চ এপ্রিল এই সময়টা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। সাধারণত এই সময় এরকমই গরম থাকে। এখন যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম, ফলে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে এবং এই ধারাটা 27-28 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, হিট স্ট্রোক, পানি শূন্যতা ও ঘামজনিত সমস্যায় রোগীর সংখ্যা। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রিকে মৃদু, 38 থেকে 40 ডিগ্রিকে মাঝারি এবং 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। যাদের কারণে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে সমর্থন দিতে যেসব পুলিশ কর্মকর্তা, বিচারক, নির্বাচন কমিশনাররা সহায়তা করেছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ক্রান্তি লগ্ন এখনও শেষ হয়নি। সরকারে থাকা উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি সহ জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের নামে যে সকল মামলা হয়েছে সেগুলো এখনও প্রত্যাহার হয়নি। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলেও দাবি করেন রিজভী। অনুষ্ঠানে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান বিএনপি নেতারা। যে শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়ীর অপরাধ তাদের বিচার করুক, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন? সেখানে প্রশাসক বসান,
সেখানে কোনো ব্যুরোক্র্যাটকে বসিয়ে সেটা চালু রাখেন, যাতে মানুষ ওখান থেকে ছাঁটাই না হয়, শ্রমিকরা কর্মচারীরা ছাঁটাই না হয়। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের এই কর্মী সম্মেলন, যা রূপ নিয়েছে বিশাল জনসভায়। সার্কিট হাউস মাঠে আয়োজিত সম্মেলনে জামায়াত আমির বলেন, বিভিন্ন জায়গায় স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে জনগণের ভোগান্তি হচ্ছে, তাই আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি। নারী অধিকার সংস্কার নামে যে এই রিপোর্ট দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানান জামায়াত আমির। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই, স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। সংস্কার ও নির্বাচনে টালবাহানা করে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার আড়াল করা হচ্ছে অভিযোগ করে অবিলম্বে দলটি নিষিদ্ধের দাবি করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত সমাবেশে বক্তারা জুলাই আগস্টে গণহত্যার দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। 100 দিনের ভেতর জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, পিলখানা হত্যার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশসহ 4 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, ভারতকে খুশি রাখতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, দেখানো হচ্ছে নানা কারণ। অন্তর্বর্তী সরকার গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার না করলে শহীদদের রক্তের কাছে দায়বদ্ধ হয়ে থাকবে। এই যে হত্যাগুলো, এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছুর নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না। রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে, আগে সংস্কার নাকি আগে নির্বাচন। মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন, সংস্কার নাকি নির্বাচন। এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। নারী সংস্কার কমিশন বাতিল চেয়ে বিক্ষোভ করেছে ইসলামপন্থী দল খেলাফত মজলিস। বাদজুমা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংস্কার কমিশনের সুপারিশগুলো প্রত্যাখ্যান করে বিক্ষোভ করা হয়। ইসলামী স্কলারদের অন্তর্ভুক্ত করে নতুন করে কমিশন গঠনের দাবিও জানানো হয়। সুপারিশগুলো বাস্তবায়ন হলে বিভিন্ন সামাজিক ও পারিবারিক সমস্যা দেখা দিবে বলেও জানান দলটির আমির মাওলানা আহমেদ আলী কাশেমি। বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবিগুলো ইসলাম বিদ্বেষী। প্রধান উপদেষ্টার কাছে নারী সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর ধর্মীয় নেতাদের মধ্যে এ নিয়ে সমালোচনা শুরু হয়। এ সময় ভারতে চলমান মুসলিম নির্যাতন বন্ধেও বিক্ষোভ হয়। পরে একটি মিছিল বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের বন্টনের দ্বারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই। চট্টগ্রামে আব্দুল জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা শরীফ। রানার আপ হয়েছে এমডি রাশেদ। ঐতিহ্যবাহী এই খেলায় ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রায় 1.5 শতাধিক বলি অংশ নেয়। এই খেলাকে ঘিরে 3 দিনের বৈশাখী মেলার আয়োজন করা হয়। দেশের বৃহত্তম এই লোকজ উৎসবকে ঘিরে নগরীর লালদিঘি চত্বরে নামে হাজারো মানুষের ঢল। দুপুরে এই খেলার উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। এ সময় আব্দুল জব্বারের বলি খেলাকে আরও সমৃদ্ধ করা এবং ঐতিহ্য রক্ষায় আগামীতে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পেঁয়াজ, চাল, মাছ, সবজি সহ অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। গত 2 সপ্তাহ ধরে এসব পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। অধিকাংশ সবজি 20 থেকে 30 টাকা বাড়তি দরে কিনতে হচ্ছে ভোক্তাদের। সরবরাহ ঘাটতির অজুহাতে ছোট বড় সব ধরনের মাছই চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দাম বাড়ানোর 1 সপ্তাহ পরও বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বড় ব্যবসায়ীরা এখনও পুরোদমে সরবরাহ শুরু করেনি বলেও অভিযোগ করছেন খুচরা বিক্রেতারা। পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছে ভোক্তারা। এই ছিল সন্ধ্যার খবর। এই খবর ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।